হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, তাই সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে, কারণ রুটি বানাচ্ছি। সকালবেলা বড়মশাই টিফিন নিয়ে বেরোবে, তো সেই কারণে রুটি করছি। তো রুটি করতে করতে ভিডিওটা শুরু করে দিলাম। তো যাই হোক, চলো, ভিডিও যখন শুরু করে দিয়েছি, ভিডিও তো চলতে থাকুক। এখন তো এখন রুটি করছি। হাজব্যান্ড রুটি নিয়ে বেরিয়ে যাবে, ওকে ছেড়ে দেবো। আর ছেলের তো স্কুল ছুটি, তাই ছেলেকে আলাদা করে রেডি করার কিছু নেই। ওকে এখনও তুলিনি। একটু পরে ঘুম থেকে, মানে রুটি ফুটি করে রান্নাঘরে কাজটা সেরে ওকে ঘুম থেকে তুলবো, তুলে ফ্রেশ করিয়ে তারপর খাইয়ে দিয়ে পড়তে বসাবো। তো যাই হোক, চলো, ভিডিও তো শুরু করে দিলাম, ভিডিও কন্টিনিউ হতে থাকুক। এখন আপাতত রুটি করছি, রুটিটা ঝটফট করে ফেলি, নইলে লেট হয়ে যাবে। তো চলো, তোমরা সাথে থাকো। সকালবেলা মানে দৌড়াদৌড়ির চক্করে, আজকে তাও দৌড়াদৌড়িটা কম, মানে এখনও ঘড়ির কাটায় বেশি বাজেনি, কিন্তু বড়মশাইকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে, সেই দৌড়াদৌড়ির চক্করে আমার চা ঠান্ডা হয়ে গেছে। আজকে সকালে চা খাওয়া হয়নি। এই চাটাকে জাস্ট আবার গরম করলাম, করে নিয়ে বসলাম। তো গরম করে খেতে হবে বলে মাঝে বেশ অনেকগুলো আবার টুকটাক কাজও করলাম, কিছু জামা কাপড় ভেজালাম, মাথাতে একটুখানি শ্যাম্পু করবো তার ব্যবস্থা করলাম, করে এখানে বসেছি। আর ওই দেখো, টিভিতে সঙ্গীত বাংলায় গান চালিয়েছি অনেক দিন পর, কেননা সঙ্গীত বাংলা নইলে শোনা হয় না গান চালিয়ে খুব একটা। তো একটু গানটা চালিয়ে বসলাম, যাতে আমার এই যে যিনি ঘুমাচ্ছেন তিনিও যাতে ঝটপট উঠে পড়েন, সেই কারণেই আরও গানটা চালিয়েছি। চালিয়ে বসলাম, চাটা এখন খাই। চাটা খাওয়া হয়ে গেলে তারপর ওটাকে তুলবো, তুলে ওকে মুখ ধুয়ে খাওয়াবো। তো ঘড়ির কাটায় কিন্তু এখন বেশি বাজে না, এখন বাজে ঘড়ির কাটায় 9:30। মানে খুব একটা যে বেলা হয়ে গেছে বলবো তাও নয়, তাও বেলা হতে চলেছে। তো যাই হোক, চলো, আমি চাটা খাই। আজকে আমার চা খাওয়া হয়নি, এরপর যদি চাটা স্কিপ করে দিই আমার মাথা ধরে যাবে, মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো চলো আগে চাটা কমপ্লিট করি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। চলো চা খাই আগে। মা ছেলে বসে পড়েছি টিফিন করতে। আজকে আমাদের রসগোল্লা রুটি নিয়ে বসেছি মা ছেলে। তবে দুজনের রসগোল্লার কালার দুটো আলাদা, একটা হলুদ একটা সবুজ। ছেলে বলেছে হলুদ খাবে, আমি হলুদ কালার ভালোবাসি বলে আমি হলুদ নিয়েছি। আমরা লাল কালার ভালোবাসি কিন্তু সবুজ নিয়েছি। লাল কালার ভালোবাসে, লাল রসগোল্লা হয়নি তো, তাই সবুজ ছিল, সবুজ নিয়েছি, সবুজ খাচ্ছি। তাই এখন আমরা খাচ্ছি রসগোল্লার রুটি। এটা আমার সোনা বাবা খাচ্ছে রসগোল্লার রুটি। তো চলো আমরা ঝপঝপ টিফিনটা সেরে ফেলি। আর তোমরা কে কী টিফিন করলে অবশ্যই জানি। সেই সকালে টিফিন খাওয়ার সময় ভিডিও করেছিলাম যে আমরা টিফিন খাচ্ছি মা আর ছেলে, তারপর কিন্তু আমাদের আর একটাও ভিডিও করা হয়নি, ভুলেই গেছি। তারপর সোনা বাবাকে পড়িয়েছি, রান্না করেছি, খাবার খেয়েছি, ভুলেই গেছি ভিডিও করতে হবে, মাথা থেকেই বেরিয়ে গেছে। কাচাকুচি করেছি, স্নান করেছি, কত কত কাজ করেছি, কিন্তু আমরা ভুলে গেছি ভিডিও করতে হবে, তাই তো সোনা বাবা? মুখে হাত দেয় না। তো এখন আমরা বিকেলবেলা পড়তে যাচ্ছি, তাই ভিডিওটা আবার শুরু করলাম। মনে হলো তো আমরা তো ভিডিওই করিনি। তাই তো, ঠিক বললাম তো আমি? একদমই তাই। ফোগলা বুড়োটা দেখি, সবাই দেখে নিল, দাঁত পড়ে গেছে। তো যাই হোক, চলো পড়তে ঢোকাই, তারপর বাড়ি গিয়ে বোনের বাড়ি যাব। কেন যাব সেটাও তোমরা বুঝতেই পেরে যাবে। যাই হোক, চলো। ওরা ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি, তো এখন রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই হচ্ছে ব্যাগ, পুরো রেডি ব্যাগ নিয়ে, পোটলা নিয়ে চললাম এখন বোনের বাড়ি। কেন যাচ্ছি বোনের বাড়ি? চলো বোনের বাড়ি যাই, তারপর তোমরা দেখতে পাবে কেন যাচ্ছি। আশা করি তোমরা বুঝেই গেছো আমার টাইটেল থাম্বনেল একটু হলেও দেখে। তো হ্যাঁ, আজকে আমার বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির জন্য সাজুগুজু করবো, তো একা একা করবো, তাই বোনের বাড়ি যাই, বোনের হেল্প নিয়ে সাজুগুজু করবো দুজনে মিলে। তো সেই জন্যই বোনের বাড়ি যাওয়া, মানে বোন আমাকে সাজাবে। তো যাই হোক, চলো যাই। এখন বন্ধুরা, বলেছিলাম বোনের বাড়ি আসবো মেকআপ করতে। আমার মেকআপ ম্যান, আমার মেকআপ টিচার, আমার কত যে মেকআপ শিখিয়েছে করা ওর বিয়ের আগে থেকে, তাকে দেখাচ্ছি না, সে এখন আমায় মেকআপ করাচ্ছে। মানে মেকআপ ডান, এখন হেয়ার হচ্ছে আমার, শাড়ি পরা ওর ডান। আমার ফুল লুক তোমাদের পরে দেখাবো, কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। এখন চুলটা করছি, আর ঘড়ির কাঁটায় বাজে কটা জানো? 9টা। কখন বিয়ে বাড়ি যাবো আমি জানি না, অবশ্য বিয়ে বাড়ি রাতেই ভালো। যাই হোক, যাবো, যখন যাব রেডি হব, যাব। আমার বড়মশাই একটু আগে ফিরেছে কাজ থেকে, আমাকে ফোনে বলল সে ফ্রেশ হোক, তারপর বাড়ি যাই, গিয়ে যাব। যাই হোক, চলো পুরো ফুল রেডি হই, তারপর আসছি তোমাদের মাঝে।
এখন একটু সাজু সাজু করে নিই। ফাইনালি বেরোচ্ছি তিনজনে। এই যে আমার বরমশাই, এই যে আমি, আর এই যে আমার ছোনা বাবা। চলো রেডি, বেরিয়ে পড়া যাক। অনেক রাত্রি হয়ে গেছে, চলো বিয়ে বাড়িতে সব শেষ হয়ে যাবে। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের বিয়ে বাড়ি উত্তরপাড়া, এই যে কফি হাউস, তার পাশেই বিয়ে বাড়ি স্বস্তিক। তো চলো এই বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। রাস্তায় এত জ্যাম, রাস্তা পার হতে হবে যা হোক করে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে বিয়ে বাড়িতে। আর দেখো এখানে এখন বর বউ বসে ফটোশ্যুট হচ্ছে, মানে ওদের এখনও বিয়ে হয়নি, হবে একটু রাতের দিক করে বিয়ে আছে। তো যাই হোক আমরা এখন এখানে ফটোশ্যুট দেখছি আর অপেক্ষা করছি কখন গিফটটা দিতে যাব, মানে ওদের সামনেটা একটু ফাঁকা হলেই আমরা কিন্তু গিফটটা দিতে যাব, সেটারই অপেক্ষায় আছি। তো এই যে আমার বরমশাইকে তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক, আমার বরমশাই। আর আমাকে তোমরা চলো এক ঝলক দেখে নাও। এই যে আমি সাজুগুজু করে এসেছি, পুরোটাই আমার বোন সাজিয়ে দিয়েছে আমাকে। শাড়িটা নিজে পরেছি, বাকিটা সবই বোন করে দিয়েছে, চুল বাঁধা, মেকআপ। তো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার গিফটটা দিয়ে নিই, মেয়ে জামাইকে আর কি দিয়ে তারপর আমরা একটুখানি ফটো তুলে তারপর আবার চলে আসি। তো চলো যাই। আর এই বিয়েটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমার বরমশাই যার সাথে কথা বললো, এটা হলো আমার বরমশাইয়ের পিসি হয় আর কি, মানে পাড়ায়, তো আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, তারই মেয়ের বিয়ে, মানে পিসির মেয়ের বিয়ে বলতে গেলে হিসাব মতো সেরকমই। তো সেই বিয়ে বাড়িতেই আমরা এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মানে গিফট ফিফট দেওয়া হয়ে গেছে আমাদের। এই যে আমার বরমশাই আর এই যে আমার দুষ্টু সোনাটা শুধু দুষ্টু করেই চলেছে। তো যাই হোক চলো বিয়ে বাড়িতে এসে গেছি, এখন একটুখানি ঘোরাঘুরি করি, ফটো তুলি, যা যা করি আমরা বিয়ে বাড়িতে। চলো বাকি জিনিসগুলো দেখাই। তো দেখো এটা বাইরেটা আর কি কত সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। আর আমার এই চেন করে এই সাজানোটা না, ছাতা প্যান্ডেল না কি বলে, আমার ভীষণ ভালো লাগে। তো আমি ওই জন্য ভালো করে ছবি তুলছিলাম। তো এখানে মানে এটা পুরো ভেজ আইটেম করেছে এই পোর্শনটা। তো এখানে যারা ভেজ খাবে তাদের জন্য পুরো ভেজ আইটেম করা আছে। এই যে পুরোটাই বুফে সিস্টেম করা, যে ভেজ খাবে সে খেতে পারে। আর আমার বরমশাই ছেলে ওই দিকে দাঁড়িয়ে আছে, ওটা স্টার্টার। তো যাই হোক চলো এবার বিয়ের মণ্ডপটা তোমাদের সাথে এক ঝলক ঝট করে শেয়ার করে নিই। বিয়ের মণ্ডপ, এই যে কত সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজিয়ে গুছিয়ে রাখা আছে। বিয়ে বললো রাত্রির 11টার পর। তো আমরা অপেক্ষায় আছি, বিয়ে দেখতে পাবো কি জানি না। যাই হোক এখন বিয়ের মণ্ডপে ঠাকুরমশাই বসে আছেন, পুরোহিত মশাই। তো চলো কেমন লাগছে লজটা অবশ্যই জানিও। এটা একটা ব্যাঙ্কোয়েট, খুবই সুন্দর। তো এটার নাম হচ্ছে স্বস্তিক ব্যাঙ্কোয়েট, উত্তরপাড়া কফি হাউসের ঠিক পাশেই, মানে দোলতলা, উত্তরপাড়া দোলতলা। যারা আমার এলাকায় উত্তরপাড়া চেনো তারাই বুঝতে পারবে। তো চলো আবার একটু স্টার্টার খেয়ে নেওয়া যাক। তো চলে এসেছিলাম এখানে স্টার্টার খাবো বলে, সবই একটু আধটু নিয়েছি, নিয়ে কিন্তু স্টার্টার আমরা খেয়ে নিচ্ছি। তো তারপর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে আমার বোনের এই মিষ্টি করে সাজানোটা আমাকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। তারপর দেখো এখানে যেই দেখলাম বরকনের নেই, জায়গাটা খালি, টুক করে বসে কিন্তু একটু ছবি তুলতে গিয়ে আর আমার বরমশাই ভিডিও করে নিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। তারপর চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করবো বলে, আর আমরা চলে এসেছি ঠিক স্বস্তিক ব্যাঙ্কোয়েটের উল্টো দিকে রেডা ব্যাঙ্কোয়েটে, কারণ রেডা ব্যাঙ্কোয়েটে করেছে তারা ননভেজ পোর্শনটা। তো সেই কারণে রেডা ব্যাঙ্কোয়েটে আমরা চলে এসেছি। এখানে আমরা ননভেজটা যেহেতু খাবো সেই কারণে। তো এখানে এখন ভেতরে যাব আর খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নেবো, রাত হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করব। তো বরমশাইটা বাইরে আছে, বরমশাই আসলেই ভেতরে ঢুকবো, তাই দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর যেহেতু এটা পুরো গঙ্গার ধারে, তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক দাঁড়িয়ে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আমার বরমশাই কথা বলছিল ওখানে, আর আমি দাঁড়িয়েছিলাম। আর আমার বরমশাইয়ের হাতে কি আছে চলো তোমরা দেখে নাও। কি আছে তোমার হাতে? সুইচ আছে যেটা হট লেখা, চলো যাই, যেমন আইসক্রিম খাই কে বাড়ি।
আইসক্রিমটা নিয়ে খেতে খেতে চলে এসেছি রেডা ব্যাঙ্কোয়েটের একটু ব্যাক সাইডে, যেখানে কত সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে। দেখো মানে গঙ্গার পাশেই হচ্ছে এই রেডা ব্যাঙ্কোয়েটটা। তো খুব সুন্দর গঙ্গার হাওয়া খাচ্ছি, এতক্ষণ এসির হাওয়া খাচ্ছিলাম, এবার গঙ্গার প্রকৃতির হাওয়া খেতে খেতে আইসক্রিম খাই, তারপর বাড়ি যাবো। তো সাথে থাকো বন্ধুরা, চলো দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়ি কাটায় 12:30। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো বলে চলে আসলাম তোমাদের মাঝে। প্রচণ্ড ঘুম পেয়েছে, আমার সোনা বাবা তো চেঞ্জ করে নিয়েছে, এখন ঘুমাতে যাবে, আর আমি চেঞ্জ করব। এই যে এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করব তারপরেই ঘুমাতে যাব। এই যে আমার দুষ্টু বুড়ো। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পরিবারের সাথে থেকো। আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।